চলেন আজকে এমন একটা জায়গায় নিয়ে যাই যে জায়গাটা অনেক বেশি ফটোজেনিক, পিকচার পারফেক্ট আর দেখতে থাইল্যান্ডের ভাইব আসবে। সো চলেন, লেটস জাম্প টু মাই ভিডিও। শহরের বাহিরে বা শহর থেকে একটু দূরে কোথাও যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ফ্যামিলি নিয়ে কোথাও সুন্দর একটা ডে ট্যুর দিতে চান, তাহলে এই প্লেসটা হবে আপনার জন্য বেস্ট একটা প্লেস। আর যেখানে তাকান প্রত্যেকটা কর্নার অনেক বেশি ফটোজেনিক আর অয়েল অর্গানাইজ ছিল, দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। অনেক হিউজ একটা এরিয়া নিয়ে এই পার্কটা গঠন করা হয়েছে আর অনেক বেশি সুন্দর ছিল। প্রত্যেকটা সাইডে বসার জন্য সিট ছিল আর অনেক বেশি ভিনটেজ ভাইব আসছিল। আর এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যাচু গুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগছিল। বাচ্চারা চাইলে অনেক বেশি হ্যাপি হয়ে যাবে এন্ড ভালো একটা টাইম স্পেন্ড করবে। এক আকাশের নিচে সব ধরনের জিনিস একসাথে পেতে পারেন এখানে। এখানে আছে রাইডস বাচ্চাদের জন্য, এখানে আছে ছোট ছোট করে ওয়াটার ল্যান্ড। যেখানে তাকাবেন সুন্দর একটা ভিউ, দেখেই মনে হবে না যে বাংলাদেশে কোথাও এটা জায়গা, মনে হবে যে আপনি দেশের বাইরে কোনো সুন্দর একটা প্লেসে চলে এসেছেন। কুমিল্লার মধ্যে এত সুন্দর একটা প্লেস চোখের আড়ালে থাকবে সেটা তো কখনোই নয়। অনেকে হয়তো ভিউ দেখে অলরেডি গ্যাস করে ফেলেছেন যে আমি কোন প্লেসের কথা বলছি। আর যারা জানে না তাদের জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি, এটা হলো কুমিল্লার ব্লু ওয়াটার পার্ক, যেখানে দেখবেন সমুদ্রের সমারোহ। যদিও এখানে প্রত্যেকটা রাইড এখনো স্টপ আছে, পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে এখনো রাইড গুলো চালু হয়নি। তো আমি অনেক বেশি মন খারাপ করছিলাম রাইড গুলোর জন্য। আর ঝর্ণাতে পানি নেই এখন পর্যন্ত। আমি 5-6 বছর আগে ফার্স্ট এসেছিলাম, তখনও এই জায়গার কাজ চলছিল, এখনো এই জায়গার কাজ কমপ্লিট হয়নি। এই যে এই জায়গাটায় যখন আমি উঠতে লেগেছিলাম আমার প্রচন্ড পরিমাণ ভয় লাগছিল, যেহেতু আমার মোবাইল সাথে ছিল আর আমি ভিডিও করছিলাম আর এই ব্রিজটা কিছুটা কাঁপছিল, সো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। চারপাশে পানির মাঝখানে এই সুন্দর একটা ব্রিজ দেওয়া, আর এখানে রাইডার হিসেবে ছিল ট্রেন। যদিও ট্রেনটা কখনো চালু হয়েছে কিনা আমার জানা নেই, বাট দেখতে ভালো লাগছে। প্রকৃতির নিয়মে প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো আছে। এখানে অসংখ্য ধরনের গাছপালা আছে, পাহাড় কেটে বিভিন্ন স্থানে সিঁড়ি বানানো হয়েছে। আর এই সিঁড়ি দিয়ে যত উপরের দিকে যাওয়া যায় পাহাড়ের একটু চিত্র দেখা যাবে। স্পেশালি এই ভিউটা আমার জন্য ছিল সবচেয়ে বেশি বেস্ট আর পারফেক্ট। আর এই জায়গার মধ্যে বসে আমি সারাটা দিন কাটিয়ে দিতে পারবো। অনেক মৃদু মৃদু করে বাতাস আসছিল শীতের আগমনে, আর উপর থেকে নিচ পর্যন্ত দেখলে স্তব্ধ প্রত্যেকটা পাশ, আর কোনো ধরনের সাউন্ড নেই যান্ত্রিক। সব ধরনের সাউন্ড থেকে এই জায়গাটা কোলাহল মুক্ত। রোদের তাপ অনেক বেশি থাকার পরেও এই জায়গাটার মধ্যে চারপাশে অসংখ্য গাছ ছিল, আর এই প্লেসটা আমার ছিল সবচেয়ে বেশি ফেভারিট। এই সাইড দিয়ে দুপাশ করে অনেক ধরনের গাছ লাগানো, আর বাগান বিলাস গাছ এভাবে অনেক সুন্দর। সো আমার মনে হয় নেক্সট যখন আমি এই জায়গাটায় আসব তখন বাগান বিলাস গাছগুলো অনেক বড় হয়ে যাবে, আই হোপ। বাট এই প্লেসটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর। সো কুমিল্লার বাহিরে নয়, কুমিল্লার মধ্যেও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর অনেক বেশি ক্রাউড না হওয়ায় 150 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে অবশ্যই এখানে ঘুরে আসতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর এখানে ছিল একটা কবুতরের বাসা। সো এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। প্রকৃতির মধ্যে কোনো ধরনের বাধাগ্রস্ত তারা করেনি। পুরাটা দিন ফ্যামিলির সাথে আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন নিরিবিলিতে, কোনো ধরনের সাউন্ড ছাড়া। প্রকৃতির অনেক কাছে, একটু রাইডিং পার্টও থাকবে এখানে। আর আই হোপ ফিউচার এখানে ওয়াটারল্যান্ডও হয়ে যাবে, যেটা আমি দেখে এসেছি।